দোকান থেকে চাট কিনে যাওয়া একদমই ভুলে যাবেন। যখনই কিছু বাইরের থেকে কিছু খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু তোমরা বাড়িতে এটা বানিয়ে খেতে পারবে। অসাধারণ লাগে খেতে। এই আলু চাট বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবারের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, একটা জিনিস কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আলুটা যেন ওভারকুক না হয়ে থাকে। এবার এই আলুটাকে একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে এর স্লাইস করে নেব। আলুটা যদি ওভারকুক হয়ে থাকে তাহলে কিন্তু স্লাইস করতে একটু অসুবিধে হতে পারে, তাই আলুটাকে ওভারকুকও করবে না আর একদম যদি কাঁচাও থেকে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। দুটো আলুকে আমি খুব ভালো করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে কিন্তু দুটো আলুর জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তোমরা কিন্তু পেঁয়াজের পরিমাণটা কম বেশি করতে পারো। এখানে ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দেব এখানে ভাজা মশলা। এখানে আমি কিন্তু জিরে, ধনে আরও অনেক কিছু দিয়ে মশলাটা রেডি করেছি। তোমরা যদি এই রেসিপিটা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। ভাজা মশলাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি তেঁতুলের পাল্প, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো আমি এখানে ব্যবহার করব। আমি এখানে কয়েক টুকরো তেঁতুলকে কিন্তু 10 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, সাথে 1 টেবিল চামচ মতো চিনিও কিন্তু দিয়ে দিয়েছিলাম তেঁতুলের সাথে, যাতে তেঁতুলের একটা টক মিষ্টি ভাব থাকে। আর এই আলু চাটে কিন্তু তেঁতুলের ছাড়া কিন্তু ভাবাই যায় না। তোমরা তেঁতুলটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। তোমাদের কাছে যদি তেঁতুলটা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেখানে লেবুও ব্যবহার করতে পারো, কিন্তু তেঁতুলটা দিলে কিন্তু এই টেস্টটা বেশ ভালো আসবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো ফেটানো টক দই। টক দই যদি না থাকে তাহলে স্কিপও করতে পারো, আর না হলে কিন্তু শুধু 10 মিনিটের মধ্যে তোমরা দুধ দিয়ে, গুঁড়ো দুধ দিয়েই হোক বা লিকুইড দুধ দিয়েই হোক, 10 মিনিটে তোমরা দই তৈরি করে ফেলতে পারবে কোনো ধরনের টক দই ছাড়াই। তোমাদের যদি এই রেসিপির লিঙ্কটা তো চাই তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো। তারপর এটাকে স্পাইসি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3টে শুকনো লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্সও বলতে পারো তোমরা। তারপর এই সব উপকরণগুলোকে খুব ভালো করে সবার প্রথমে মিশিয়ে নেব, যাতে করে এই আলুর মধ্যে এই তেঁতুল, টক দইয়ের সব ফ্লেভারগুলো খুব ভালো করে মিশতে পারে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, পরে কিন্তু আরও প্রসেস কিছু বাকি রয়েছে। তোমরা কিন্তু এভাবে আলু চাট খেতে ইচ্ছে করলে আলুর বেসটাকে বানিয়ে রেখে দিতে পারো 2 থেকে 3 দিনের জন্য ফ্রিজে। তারপর এই আলু চাটটিকে সার্ভ করার জন্য আমি আলুর মশলাটাকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। সার্ভ করার আগে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো আরও টক দই, দিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিল চামচ মতো তেঁতুলের চাটনি, যাতে এর টেস্টটা খুব ভালো আসে। তারপর এর মধ্যে একটু ক্রাঞ্চিনেস আনার জন্য দিয়ে দিলাম কিছু ভুজিয়া। তোমরা চাইলে কিন্তু নিমকি বা কর্নফ্লেক্স হোক বা পাপড়ি ব্যবহার করতে পারো, যে ফুচকার যে পাপড়িটা পাওয়া যায় সেটা ব্যবহার করলে কিন্তু খেতে বেশ লাগে, কিন্তু সবসময় হাতের কাছে কিন্তু সেই ফুচকার পাপড়িটা পাওয়া যায় না। তার জন্য আমি এখানে ব্যবহার করেছি কিছু ভুজিয়া, আর নিয়ে নিয়েছি এভাবে আলুর চিপস। তোমরা কিন্তু এই আলুর চিপস বা ভুজিয়া দিয়ে একবার আলু চাটটা খেয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে। দিয়ে দিলাম আরও কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব সামান্য পরিমাণ আরও কিছুটা ভাজা মশলা, আর অবশেষে এটাকে একদম দোকানের মতো বানানোর জন্য টেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো লেবুর থেকে খুব সামান্য পরিমাণ কয়েক ফোঁটা লেবুর রস। খুব বেশি ব্যবহার করব না, কারণ আমি এখানে কিন্তু টক দই আর তেঁতুলের রসটা ব্যবহার করেছি। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা একবার হলেও কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখো, অসাধারণ লাগবে খেতে, একদম পারফেক্ট কিন্তু দোকানের মতোই লাগে খেতে। আর সম্পূর্ণ কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে আমি তৈরি করেছি এটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।